হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো পূর্বের ভিডিওতে আমি তোমাদেরকে আর্টিকেলের এ এবং এন এর ইউজিং সম্পর্কে শিখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আর্টিকেলের দি এর ইউজিং সম্পর্কে শেখাবো। সো চলো শুরু করা যাক। বাট ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ করছি। তার কারণ হচ্ছে এই ভিডিওর লাস্টে রয়েছে একটি স্পেশাল টিপস, যেটা না দেখলে তোমার এই পুরো ভিডিওটি দেখাই মাটি হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। ইউজ অফ দ্য দি এর ব্যবহার। আর্টিকেল এ এন দি ছাড়া পুরোটাই অসম্পূর্ণ। সো সেক্ষেত্রে আমাদের দি এর ইউজিং সম্পর্কে জানতে হবে। এখানে বলা আছে দি প্লাস নাউন প্লাস অফ। এর মিনিং হচ্ছে দি তখনই বসবে যদি তার পরবর্তীতে নাউন প্লাস অফ থাকে। সো এটা যদি আমরা যে কোনো কোশ্চেনে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে কখন কোথায় দি বসবে। তো এইটা জানতে হলে আমাদের ফার্স্ট অফ অল নাউন কি কি এগুলা চিনতে হবে। সো নাউন চেনার উপায়টা দেখে আসি। দেখো এএনসিই, ইএনসিই, ইআরসিওয়াই এগুলা যদি কোনো সেন্টেন্সের লাস্টে থাকে তাহলে সেটা নাউন। এএনসি ইম্পর্টেন্সের লাস্টে এএনসি থাকে। তারপর আছে ডম, ফ্রিডম, লজি, এসএইচআইপি, শিপ যেমন ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ এগুলা। দেন আছে এসআইওএন, টিআইওএন মানে ইমপ্রেশন, টেনশন, এনইডাবলএস, হ্যাপিনেস, কিউটনেস। তারপর আছে টিওয়াই, টিএইচ, এমইএনটি মানে এলিমেন্টস, কিউটি এগুলা। দেন ফর এক্সাম্পল ড্যাশ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এই ওয়ার্ডটার লাস্টে আছে সিই। সো এটা নাউন। তো নাউনের পূর্বে যদি শূন্যস্থান থাকে তো সেক্ষেত্রে সেখানে দি বসবে। দেন দ্য পপুলারিটি অফ দ্য অ্যাক্টর ইজ স্কাই টাচিং, অর্থ হচ্ছে একজন অভিনেতার জনপ্রিয়তাটা পুরো আকাশচুম্বী। সো শূন্যস্থানের পরবর্তীতে যে ওয়ার্ডটা আছে সে ওয়ার্ডের লাস্টে টিওয়াই আছে, আর আমরা জানি যে লাস্টে যদি টিওয়াই থাকে তাহলে সেটা নাউন, আর নাউনের পূর্বে অলওয়েজ দি বসে। দেন এখানে ডেফিনেট করে বুঝাইছে অ্যাট দ্য এজ অফ 15 শি মেট মি ফার্স্ট, মানে তার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল যখন তার বয়স 15 বছর। তো সেক্ষেত্রে এখানে নির্দিষ্ট করে বা ডেফিনেট করে বলা হয়েছে, তো সেক্ষেত্রে তার পূর্বে দি বসবে। দেন আছে আই নো লিটল অ্যাবাউট দ্য এলিমেন্টস অফ হিজ মিক্সচার। সো শূন্যস্থানের পরে যে ওয়ার্ডটা আছে এলিমেন্ট এবং এই ওয়ার্ডের লাস্টে রয়েছে এমইএনটি, আর এমইএনটি থাকলে সেটা নাউন, আর নাউনের পূর্বে অলওয়েজ দি বসে। দেখছো, খুব ইজি। তো চলো নেক্সট রুলটা দেখে আসি। নেক্সট রুল আছে ডিগ্রি নিয়ে। ডিগ্রিটা হচ্ছে কম্পারেটিভ, সুপারলেটিভ এগুলা যে ডিগ্রি আছে সেই ডিগ্রি। সো দি প্লাস কম্পারেটিভ ডট 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 দি প্লাস কম্পারেটিভ মানে যত তত এগুলা যদি বোঝায় তো সেক্ষেত্রে দি বসে। সো এইটা যদি জানতে হয় অ্যান্ড শিখতে হয় সেক্ষেত্রে এই কম্পারেটিভ ডিগ্রিটা কি এটা জানতে হবে। সো এই কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে যে কোনো ওয়ার্ডের লাস্টে ই আর, মোর, লেস এগুলো থাকলে সেটা কম্পারেটিভ ডিগ্রি। ফর এক্সাম্পল দ্য সুনার দ্য বেটার মানে যত যত তত ভালো। দেন দ্য মোর শি গেটস দ্য মোর শি ওয়ান্টস মানে সে যত পায় তত চায়। তো সেই ক্ষেত্রে মোর কম্পারেটিভ ডিগ্রি, তার পূর্বে দি বসবে, এখানেও সেম। দেন আছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিটা থাকলে তার পূর্বে দি বসে। তো সেক্ষেত্রে আমাদের সুপারলেটিভ ডিগ্রিটা অবশ্যই চিনতে হবে। তো সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে কোনো ওয়ার্ডের লাস্টে ইএসটি, মোস্ট, লিস্ট থাকলে সেটা সুপারলেটিভ ডিগ্রি। এবং এইগুলো যদি থাকে মানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তো সেক্ষেত্রে তার পূর্বে দি বসে। যেমন তুলতুল ইজ দ্য কিউটেস্ট গার্ল ইন আওয়ার এরিয়া, ইএসটি আছে শূন্যস্থানের পরে ওয়ার্ডটাতে, তো সেক্ষেত্রে এখানে দি বসবে। দেন আছে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ভিডিও, এখানে দা বসছে কেন? বিকজ অফ, এখানে মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি।
বুঝছো? তার মানে হচ্ছে যখনই দেখবা কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি আছে তো সেক্ষেত্রে তার পূর্বে শূন্যস্থান থাকলে দি বসবে। দেন আছে ডেফিনেট, মানে নির্দিষ্ট, যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায় বা সিঙ্গেল এক্সিস্টেন্ট একক অস্তিত্ব বোঝায় সেক্ষেত্রে দি বসে। যেমন দ্য ওয়েস্ট, দ্য ইস্ট, মানে পশ্চিম পূর্ব যখন দিক বোঝাচ্ছে। দেন আছে কোনো দৈনিক যে পত্রিকাগুলো আছে এগুলো তো একক অস্তিত্ব বোঝায়, তো সেক্ষেত্রে দ্য ডেইলি স্টার, দ্য সমকাল। দেন আছে চাঁদ সূর্য, দ্য সান, দ্য মুন। দেন আছে নদী, দ্য যমুনা, দ্য পদ্মা, এগুলো তো আর দুইটা নাই। তো সেই জন্যেই যখনই ডেফিনেট করে বোঝাইছে সেক্ষেত্রে দি বসছে। যেমন আছে দ্য ইউনিভার্স, দ্য ওয়ার্ল্ড। ফর এক্সাম্পল লুক অ্যাট দ্য মুন, এখানে মুন ডেফিনেট করে বোঝাইছে তো সেক্ষেত্রে তার পূর্বে দি বসছে। দেন আছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, পূর্ব দিক বুঝাইছে এবং যখনই ডেফিনেট করে বুঝাইছে তখন দি বসছে, সূর্য পূর্ব দিকে ওঠে। দেন আছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। সান নির্দিষ্ট করে বুঝাইছে, ডেফিনেট, সেক্ষেত্রে দি বসবে। এবং এরপরে আছে এই ভিডিওর সবচাইতে স্পেশাল টিপস, যেটা না দেখলে আসলেই কখনো আর্টিকেলে ফুল মার্কস পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে যে কোনো পরীক্ষায়, সেটা বোর্ড পরীক্ষায় হোক বা স্কুলের বা কলেজের নর্মাল পরীক্ষায় হোক না কেন, সেক্ষেত্রে সব কয়টা আর্টিকেলের মধ্যে একটা না দুইটা ওয়ার্ড মানে ক্রস থাকবেই। তো সেক্ষেত্রে এটার ইউজিংটা আমাদের জানতে হবে। তো চলো দেখি। বলা হয়েছে আহাদ লাভস হিজ মাদার, সেন্টেন্সটা কিন্তু অর্থপূর্ণ। এখানে এ এন দি কোনো কিছু বসার নাই, বুঝবে না, মানে বসাইলে এটা হবে না, এটা অর্থপূর্ণ হবে না। তো সেক্ষেত্রে এখানে ক্রস বসবে। দেন আছে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, যখনই পুরো সেন্টেন্সটা অর্থপূর্ণ হয়ে গেছে সেক্ষেত্রে ক্রস বসবে। দেন আছে পজিটিভ থাকলে, যেমন হিজ, হার, মাই, আওয়ার, ইয়োর, দেয়ার ইত্যাদি থাকলে তার পরবর্তীতে অলওয়েজ ক্রস বসবে। তার কারণ হচ্ছে সেই একটা এক্সাম্পল তো আমরা দেখছি যে যখন অর্থপূর্ণ বাক্যটা হয়ে গেছে তখন তার মাঝে বা তার পরে, এই পজিটিভের পরে তখন আর কোনো এ এন দিয়ে এগুলো বসবে না, তাহলে কি বসবে? ক্রস বসে যাবে। দেন আছে হি ইজ ফন্ড অফ ড্যাশ ইটিং সুইটস, এখানে বোঝাইছে সে মিষ্টি খাইতে ভালোবাসে বা সুইটস খাইতে ভালোবাসে বা পছন্দ করে। তো সেক্ষেত্রে এখানে ক্রস বসবে, কারণ এখানে তো পুরো সেন্টেন্সটা অর্থপূর্ণ হয়ে গেছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি বুঝলাম যে যখন কোনো সেন্টেন্স অর্থপূর্ণ হয়ে যাবে তখন আর সেখানে এ এন দিয়ে ইউজিং হবে না, সেখানে ক্রস বসে যাবে। তো এই ছিল আমাদের এই ভিডিওটা। তোমরা যদি নেক্সট যে কোনো ভিডিও সবার আগে পেতে চাও তো সেক্ষেত্রে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো যাতে পরবর্তী সকল ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।